আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বিসিএসে এসেছে এরকম 3টি প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, এখানে প্রথম প্রশ্নে বলা আছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। এখানে চিনির মূল্য 10% কমে যাওয়া এই কথাটির অর্থ কি? চিনির মূল্য 10% কমে যাওয়া এর অর্থ হচ্ছে যে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 90 টাকা। পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 90 টাকা। ধরেন এখানে কিছু পরিমাণ চিনি আছে, এইটুকু চিনির দাম হচ্ছে 100 টাকা। যখন এই চিনির দাম 10% কমে গেছে, এই চিনির দাম যখন 10% কমেছে, তখন এই চিনির দাম হয়েছে কত? এখন বর্তমানে 90 টাকা। আগে ছিল 100 টাকা, 10% কমে যাওয়ার পর বর্তমানে হয়েছে কত? 90 টাকা। এখন এখানে চেয়েছে কি যে চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। যে এখানে চিনির ব্যবহার কত টাকা বাড়ালে চিনির খরচ একই থাকবে। চিনির ব্যবহার কত টাকা বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। দেখেন, বর্তমানে 10% কমে যাওয়ার পর বর্তমানে চিনির দাম হচ্ছে কত? 90 টাকা। এখন এর সাথে যদি আমি 10 টাকা যোগ করি তাহলে আমাদের আসতেছে কত? 100 টাকা। তার মানে এখানে আমরা বুঝতেছি কি, এখন যে 10% কমে যাওয়ার পর যে টাকা চিনির দাম, সেই টাকার সাথে আমরা যদি খরচ 10 টাকা বাড়াই তাহলে কিন্তু চিনির খরচ বাবদ কিন্তু একই থাকতেছে। শতকরা কত ভাগ বাড়াতে হবে সেটি পরের কথা। এখন আমরা আগে এইটুকু বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে বিষয় যে চিনির মূল্য যদি আমরা 10 টাকা বাড়াই, অর্থাৎ টাকা যদি বাড়াই 10 টাকা, তাহলে কিন্তু চিনির বাবদ খরচ একই থাকতেছে। তার মানে আমি এখানে এই কথাটি লিখতে পারবো, 90 টাকায় চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে 10 টাকা। 90 টাকায় চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে 10 টাকা। পূর্বের কথা যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই এই কথাটিও বুঝতে পেরেছি যে 90 টাকায় চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে 10 টাকা। তাহলে 1 টাকায় চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে 10/90, 10/90 টাকা। যেহেতু আমাদের কত ভাগ বাড়াইতে বলছে, সেহেতু আমরা কি করব? শতকরায়, অর্থাৎ 100 টাকায় বের করব যে 100 টাকায় চিনির ব্যবহার বৃদ্ধি করতে হবে 100 গুণন 10 গুণন 100/90 টাকা সমান, এখানে যদি আমরা হিসাব করি এই শূন্য আর এই শূন্য কাটা, 100/9 টাকা সমান, এখন এই 100কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 9/100, এই 9 100-এর মধ্যে যায় 11 বার, 9 11 99, এখানে থাকবে 1। এবং এটিকে আমরা যদি সমস্ত আকারে লিখি তাহলে কি হবে? 11 সমস্ত 1 যাবে উপরে, 9 আসবে নিচে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো 11 সমস্ত 1/9 এত। এখন কি আমরা পার্সেন্টেজ দিতে পারবো, যেহেতু এখানে কি 100 টাকায় চিনি ব্যবহার 100 টাকায় বের করেছি, তার মানে এখানে আমরা পার্সেন্টেজ দিতে পারবো, অর্থাৎ শতকরা চিহ্নটা দিতে পারবো। তার মানে 11 সমস্ত 1/9%, অর্থাৎ এত ভাগ। 100 ভাগের মধ্যে যদি আমরা আবার পুনরায় এত ভাগ চিনি বাবদ খরচ যদি বৃদ্ধি করি তাহলে কি আমাদের চিনির ব্যবহার, অর্থাৎ তাহলে আমাদের চিনি বাবদ খরচ একই থাকবে। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, এই প্রশ্নটির উত্তর ক নম্বরে দেওয়া আছে, 11 সমস্ত 1/9। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, পরবর্তী প্রশ্নে বলা আছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, অর্থাৎ তেল বাবদ ব্যয় একই থাকবে। অর্থাৎ পূর্বের প্রশ্ন আর এই প্রশ্ন একই, একটু পার্থক্য হচ্ছে এখানে প্রথমে হ্রাস পেয়েছিল আর এখানে প্রথমে কি মূল্য বৃদ্ধি পেয়েছে, এইটুকু হচ্ছে কি পার্থক্য।
তেলের মূল্য 25% বৃদ্ধি এর অর্থ কি? তেলের মূল্য 25% বৃদ্ধি এর অর্থ পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। এখানে দেখেন, ধরলাম এখানে কিছু পরিমাণ তেল আছে, এই তেলের মূল্য 100 টাকা, এখন যদি আমরা এখানে 25% বৃদ্ধি করি দাম, এই তেলের মূল্য যদি আমরা 25% বৃদ্ধি করি, তাহলে এখন বর্তমান তেলের মূল্য কত? 125 টাকা। বর্তমান তেলের মূল্য কত? 125 টাকা। এখন এখানে প্রশ্নে বলা আছে যে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, অর্থাৎ তেল বাবদ ব্যয় একই থাকবে। এখন শতকরা কত কমালে, এর পূর্বে আমরা জেনে নেই এখানে কত টাকা কমালে তেল বাবদ খরচ একই থাকবে। এখানে যদি আমরা 125 থেকে যদি আমরা 25 টাকা যদি কমাই, অর্থাৎ 25 টাকা যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের খরচ কিন্তু একই থাকতেছে, 100 টাকা থাকতেছে। এখন আমরা এখানে ঠিক পূর্বের অঙ্কের মতো একই কথা লিখতে পারবো। 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় ব্যবহার কমাতে হবে 25 ভাগ 125। সুতরাং 100 টাকায়, যেহেতু শতকরায় আমাদের বের করতে বলেছে যে শতকরা কত ভাগ কমালে, তাহলে 100 টাকায় ব্যবহার কমাতে হবে 25 গুণন 100 ভাগ 125, এত টাকা। এখানে যদি আমরা একটু হিসাব করি কত আসবে, 25 এখানে যায় 5 বার, 5 যায় 20 বার, অর্থাৎ 20%। তার মানে আমরা যদি তেল বাবদ খরচ, অর্থাৎ তেলের ব্যবহার যদি আমরা 20% যদি কমিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের তেল বাবদ খরচ একই থাকবে। এখানে এর উত্তর হচ্ছে খ নাম্বার, 20%। এখন আমরা সর্বশেষ প্রশ্নটির সমাধান করব ইনশাল্লাহ। দেখেন, এই প্রশ্নে বলা আছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? বর্তমানে একটি কলার দাম বের করতে বলেছে। এখানে কলার দাম 20% কমে যাওয়ায়, এই কথাটির অর্থ কি? যে কলার দাম 20% কমে যাওয়া, এর অর্থ কলার দাম 20% কমে যাওয়া, এর অর্থ হচ্ছে 100 টাকায় কমেছে 20 টাকা। 100 টাকায় কমেছে 20 টাকা। তাহলে 1 টাকায় কমেছে কত? 20 ভাগ 100 টাকা। এখন আমরা এখানে সরাসরি 12 টাকায় কত কমেছে তা বের করব। 12 টাকায় কমেছে 20 গুণন 12 ভাগ 100 টাকা। এখানে আমাদের আসবে 12 ভাগ 5 টাকা। এখন যদি আমরা 12কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত আসবে? এখানে 2, 10, 2, একটা দশমিক, একটা শূন্য, 4 বার, অর্থাৎ 2.4 টাকা। 12 টাকায় কমেছে 2.4 টাকা। যখন 12 টাকায় এক সংখ্যক কলা পাওয়া গিয়েছে, এখন এই এক সংখ্যক কলা আমরা কিন্তু এখন আর 12 টাকা দিয়ে কিনবো না, অবশ্যই 12 টাকার কিছু কম টাকা দিয়ে কিনবো। সেই কম টাকার পরিমাণ হচ্ছে কত? এই যে 2.4 টাকা। দেখেন 12 টাকায় কত টাকা কমেছে? 2.4 টাকা। তার মানে 2.4 যদি আমরা বাদ দিই, এখানে থাকবে কত? 9.6 টাকা। যখন 12 টাকায় এক সংখ্যক কলা পাওয়া যেত, সেই এক সংখ্যক কলা এখন আমরা কিনতেছি কত টাকা দিয়ে? 9.6 টাকা দিয়ে।
9.6 টাকা দিয়ে। এখন এখানে যে বিষয়টি আমাদের বুঝতে হবে, এখানে বলেছে যে 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। দেখেন 12 টাকায় কলা পাওয়া যেত কত তখন, x টাকা, এক সংখ্যক। 12 টাকায় কলা পাওয়া যেত এক সংখ্যক। এখন বর্তমানে কতগুলো কলা পাওয়া যাচ্ছে? আগে যা ছিল তার থেকে কি আরও 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে। আগে যা ছিল তার থেকে 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে। তার মানে এখান থেকে দেখেন একটা বিষয় আমরা বলতে পারি যে এই এক সংখ্যক কলার দাম, বর্তমানে এই এক সংখ্যক কলার দাম হচ্ছে 9.6 টাকা। তার মানে এই বাদ বাকি এই 2টি কলার দাম অবশ্যই কত? এই 2.4 টাকা। এই 2টি কলার দাম অবশ্যই কত? 2.4 টাকা। তার মানে আমরা এখানে লিখতে পারবো যে 2টি কলার দাম 2.4 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে? 2.4/1 সমান 2.4/2 এত টাকা সমান এখানে আসবে কত? 1.2 টাকা। দেখেন এই একটি কলার দাম এখানে ঘ নাম্বারে আছে 1.2 টাকা। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।